আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন এবং তার সাথে সাথে পবিত্র মাহে রমজানের সওম পালন করার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহান নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস চলছে, তাই রমজান বিষয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গতকালে কিছুটা আলোচনা হয়েছে, তারপরে হচ্ছে নম্বর ৮, রোজার ফরজ। ৮ নম্বর হচ্ছে রোজার ফরজ। রোজার দুটো ফরজ যা দ্বারা রোজা গঠিত হয়। রোজার ফরজ হচ্ছে দুটো, যে দুটো দিয়ে রোজা গঠিত হয়। নম্বর ১, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস ত্যাগ করা। ১ নম্বর হচ্ছে ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা বন্ধ করা এবং স্ত্রী সহবাস ত্যাগ করা। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। যার তর্জমা হচ্ছে, এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও, তোমাদের জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা অন্বেষণ করো এবং পানাহার করো যতক্ষণ না তোমাদের কাছে সাদা সুতো কালো সুতো থেকে পৃথক হয়, অর্থাৎ ভোর হয়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত নম্বর ১৮২। এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও, অর্থাৎ এটা বলা হচ্ছে মানে ইফতারের পর থেকে বলা হচ্ছে, ইফতার করার পর থেকে। এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও, তোমাদের জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা অন্বেষণ করো এবং পানাহার করো যতক্ষণ না তোমাদের কাছে সাদা সুতো কালো সুতো থেকে পৃথক হয়, অর্থাৎ ভোর হয়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত নম্বর ১৮২। সাদা সুতো অর্থ দিনের সাদা রেখা আর কালো সুতো অর্থ রাতের অন্ধকার। সাদা সুতো অর্থ দিনের সাদা রেখা আর কালো সুতো অর্থ রাতের অন্ধকার। কেননা বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আদি ইবনে আবি হাতিম বলেছেন, এ আয়াত নাজিল হওয়ার পর আমি একটা সাদা রশি ও একটা কালো রশি জোগাড় করে আমার বালিশের নিচে রাখলাম। রাতের বেলা দুটোকে দেখতে লাগলাম, কিন্তু আমার কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে ঘটনা জানালাম। তিনি বললেন, সাদা সুতো হলো দিনের আলো আর কালো সুতো হলো রাতের অন্ধকার। সাদা সুতো অর্থ দিনের সাদা রেখা আর কালো সুতো অর্থ রাতের অন্ধকার। কেননা বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আদি ইবনে আবি হাতিম বলেছেন, এই আয়াত নাজিল হবার পর
আমি একটা সাদা রশ্মি ও একটা কালো রশ্মি জোগাড় করে আমার বালিশের নিচে রাখলাম। রাতের বেলা দুটোকে দেখতে লাগলাম, কিন্তু আমার কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে জানালাম এই ঘটনার কথা। তিনি বললেন, সাদা সুতো হলো রাতের আলো আর কালো সুতো হলো সাদা সুতো হলো দিনের আলো আর কালো সুতো হলো রাতের অন্ধকার। নম্বর 2 নম্বর হচ্ছে নিয়ত। দ্বিতীয় ফরজ হলো রোজার নিয়ত করা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যার অর্থ হচ্ছে তাদেরকে শুধু আদেশ দেওয়া হয়েছে অনুগত্যকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তার ইবাদত করতে। সূরা বাইয়িনা আয়াত নম্বর 5। যার অর্থ হচ্ছে তাদেরকে শুধু আদেশ দেওয়া হয়েছে অনুগত্যকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তার ইবাদত করতে। সূরা বাইয়িনা আয়াত নম্বর 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজগুলো শুধু নিয়ত দ্বারাই নির্মিত হয়। প্রত্যেক ব্যক্তি শুধু তাই পায় যা সে নিয়ত করে। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজগুলো শুধু নিয়ত দ্বারাই নির্মিত হয়, অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিত্তি স্থাপন করে তার নিয়তের উপরে। প্রত্যেক ব্যক্তি শুধু তাই পায় যা সে নিয়ত করে, যে যা নিয়ত করবে সে সেটাই পাবে। সহিহ বুখারী। রমজানের প্রত্যেক রাতে ফজরের আগেই নিয়ত করা জরুরি। রমজানের প্রত্যেক রাতে ফজরের আগেই নিয়ত করা জরুরি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ফজরের আগেই রোজা রাখার ব্যাপারে মন স্থির করে না তার রোজা হয় না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ফজরের আগেই রোজা রাখার ব্যাপারে মন স্থির করে না তার রোজা হয় না। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, এই সমস্ত হাদিসের কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। রাতের যে কোনো অংশে নিয়ত করলে তা শুদ্ধ। রাতের যে কোনো অংশে নিয়ত করলে তা শুদ্ধ। মুখে নিয়ত উচ্চারণ করার প্রয়োজন নেই। মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, কেননা এটা মনের কাজ। নিয়তটা হচ্ছে কি মনের কাজ, মুখে বলার কাজ নয়। এতে জিহ্বার করণে কিছু নেই। নিয়ত করতে জিহ্বার করণে কিছুই নেই, কেননা নিয়তের মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ ও আদেশ পালন করার জন্য কাজ করার সংকল্প করা। কেননা নিয়তের মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ ও আদেশ পালন করার জন্য কাজ করার সংকল্প করা। কাজেই যে ব্যক্তি রোজার উদ্দেশ্যে সাহারি খায় এবং আত্মসংযমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তার নিয়ত সম্পন্ন হয়ে যায়। কাজেই যে ব্যক্তি রোজার উদ্দেশ্যে সাহারি খায়, অনেকে সেহরি বলে, সেহরি কথাটা ঠিক নয়, সাহারি বলতে হবে। সেহের মানে হচ্ছে জাদু, সেহের মানে জাদু, শব্দটা হচ্ছে সাহারি। সাহারি খায় এবং আত্মসংযমের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে চায়, তার নিয়ত সম্পন্ন হয়ে যায়। আর কেউ যদি সাহারি না খায়, আর কেউ যদি সাহারি নাও খায় কিন্তু রোজা বিনষ্টকারী সব কাজ দিনের বেলায় বর্জন করার জন্য বদ্ধপরিকর হয়, ঐকান্তিকভাবে আল্লাহর উদ্দেশ্যে, তারও নিয়ত শুদ্ধ হবে। আর কেউ যদি সাহারি নাও খায় কিন্তু রোজা বিনষ্টকারী যে সমস্ত জিনিসে রোজা নষ্ট হয় সেই সমস্ত কাজ যদি সে দিনের বেলায় না করার জন্য যদি সে বদ্ধপরিকর হয় যে আমি ওই সমস্ত কাজগুলো করব না, সেহরি খায়নি কিন্তু সে বলছে কি যে সমস্ত জিনিসগুলো করলে রোজা নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো সে
বর্জন করেছে, বর্জন করার জন্য বদ্ধপরিকর হয় ঐকান্তিকভাবে আল্লাহর উদ্দেশ্যে, এবং সেটা আল্লাহর উদ্দেশ্যে সে খাচ্ছে না, এবং সেহরি খায়নি, এবং সে দিনের বেলায় খাওয়া দাওয়া করছে না, এবং স্ত্রী সহবাসও করছে না আল্লাহর উদ্দেশ্য, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্যই, তাও তার নিয়ত শুদ্ধ হয়ে যাবে, সেটাও তার রোজা রাখার যে নিয়ত সেটা শুদ্ধ হয়ে যাবে। অনেক ফকি বলেছেন নফল রোজার নিয়ত দিনের বেলায় করলেও চলবে। অনেক ফকি বলেছেন নফল রোজার নিয়ত দিনের বেলায় করলেও চলবে যদি তার আগে পানাহার না করে থাকে। অনেক ফকি বলেছেন নফল রোজার যে নিয়ত সেটা যদি দিনের বেলাতে করে সেটাও চলবে যদি সে খাওয়া দাওয়া না করে থাকে, খাওয়া পান করা না করে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কাছে এলেন এবং বললেন, তোমাদের কাছে কিছু আছে কি? আমরা বললাম, না। তিনি বললেন, আমি রোজাদার, অর্থাৎ আমি রোজা রাখলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কাছে এলেন এবং বললেন, তোমাদের কাছে কিছু আছে কি? অর্থাৎ খাবার দাবার কি কিছু আছে? আমরা বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা বললাম, না। তিনি বললেন, আমি রোজাদার, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যখন কিছু নাই আমি রোজা রেখে নিলাম। এই হাদিসটি মুসলিম আবু দাউদে আছে। হানাফিদের মতে দুপুরের আগেই নিয়ত করা জরুরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে দুপুরের আগেই নিয়ত করা জরুরি। শাফিরও প্রসিদ্ধ মত এটাই, ইমাম শাফির মত এটাই যে দুপুরের আগে নিয়ত করতে হবে। ইবনে মাসউদ ও আহমদের দুই মতের মধ্যে থেকে এটাই অধিকতর পরিচিত যে দুপুরের আগে বা পরে যখন নিয়ত করুক তা যথেষ্ট হবে। আবার ইবনে মাসউদ ও আহমদ ইবনে হাম্বাল এই দুজনের মতের মধ্যে এটাই অধিকতর পরিচিত, এইটাই বেশি পরিচিত মত যে দুপুরের আগে বা পরে যখন নিয়ত করুক তা যথেষ্ট হবে। দুপুরের আগে নিয়ত করুক বা দুপুরের পরে নিয়ত করুক, যখন নিয়ত করুক সেটা যথেষ্ট হয়ে যাবে। নম্বর 9, কার কার উপর রোজা ফরজ। 9 নম্বর হচ্ছে রোজা রাখা কার কার উপরে ফরজ। আলেমগণ একমত হয়েছেন প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, নিরোগ, নিজ আবাসিক এলাকায় অবস্থানরত মুসলমানদের উপর রোজা ফরজ। আলেমগণ একমত হয়েছেন প্রাপ্তবয়স্ক অর্থাৎ যে যুবক হয়ে গেছে, যুবক, সুস্থ মস্তিষ্ক, তার ব্রেন বুদ্ধি সব ঠিক আছে, নিরোগ, তার রোগ ব্যাধি তেমন নাই, নিজ আবাসিক এলাকায় অবস্থানরত মুসলমানদের উপর রোজা ফরজ, মানে মুসাফির নয়, মুকিম, নিজ এলাকাতে সে থাকে, তার উপরে রোজা ফরজ। মহিলাদের জন্য হায়েজ ও নেফাস থেকে মুক্ত থাকা শর্ত। মহিলাদের জন্য যে মাসিক যে আসে, মাসে মাসে যে তাদের যে একটা অপবিত্র হয় তারা, সেটা থেকে তাদের মুক্ত থাকতে হবে ও নেফাস থেকে মুক্ত থাকতে হবে। নেফাস বলা হয় বাচ্চা জন্মের পর থেকে যে রক্ত আসে সেটাকে নেফাস বলা হয়, সেটা নেফাসের সময় বলা হয়, এবং তা থেকে মুক্ত থাকা শর্ত। হাই যেমন নেফাস থেকে মুক্ত থাকতে হবে। কাজেই কোনো কাফের, উন্মাদ, শিশু ও রোগী, মুসাফির, হাইজ, নেফাসধারী মহিলা, গর্ভবতী ও স্তন্যদানকারিণী মা এবং অতিশয় বৃদ্ধ ব্যক্তির উপর রোজা রাখা ফরজ নয়। কাজেই কাফের, উন্মাদ, পাগল, শিশু, রোগী, মুসাফির মানে যে সফর করছে, হাইজ নেফাসধারী মহিলা, গর্ভবতী যে মায়ের পেটে বাচ্চা আছে, ও স্তন্যদানকারিণী মা যে মা বাচ্চাকে দুধ পান করায়, এবং অতিশয় বৃদ্ধ ব্যক্তি এবং যারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাদের উপর রোজা রাখা ফরজ নয়। এদের মধ্যে কতকের উপর তো রোজা আদৌ ফরজ নয়, যেমন কাফের, উন্মাদ। এদের মধ্যে কয়েকজনের উপরে যেমন রোজাটা ফরজই নয়, যেমন কাফের এবং উন্মাদ, পাগল, এদের উপর রোজা ফরজ নয়। কতক এমন এবং কিছু এমন আছে তাদের অভিভাবক তাদেরকে রোজা রাখার আদেশ দেবে, এবং কিছু এমন আছে যাদেরকে তাদের অভিভাবক, তাদের গার্জেন রোজা রাখার আদেশ দেবে। কতকের উপর আপাতত রোজা ভাঙা ও পরে কাজা করার হুকুম, এবং কিছু মানুষ আছে যাদের উপরে রোজা ভাঙবে এবং পরে কাজা করবে।
আর কতক রোজা ভাঙবে, ফিদিয়া দেবে। এবং কিছু মানুষ আছে তারা রোজা ভাঙবে এবং পরে তারা কি ফিদিয়া দেবে। এই শ্রেণীগুলোর বিবরণ নিম্নে আলাদাভাবে দেওয়া হলো। এই যে শ্রেণীগুলোর বলা হলো, এদের বিবরণ, এদের আলোচনা আলাদাভাবে নিচে আসছে। নম্বর 10, কাফের ও উন্মাদের রোজা। নম্বর 10, কাফের ও উন্মাদের রোজা। রোজা ইসলামের একটি ইবাদত। রোজাটা হচ্ছে ইসলামের একটি ইবাদত, কাজেই এটা অমুসলিমদের উপর ফরজ নয়। আর পাগলের উপর রোজার হুকুম নেই। আর যারা পাগল তাদের উপরে রোজা রাখার হুকুম নেই। কেননা যে বিবেক বুদ্ধির উপর দায়িত্ব অর্পণ নির্ভরশীল, সেই বিবেক বুদ্ধি থেকেই সে বঞ্চিত। কেননা পাগলের উপরে রোজার হুকুম এই জন্য নাই, কেননা যে বিবেক বুদ্ধির উপর দায়িত্ব অর্পণ নির্ভরশীল, সেই বিবেক বুদ্ধি থেকেই সে বঞ্চিত। তার কারণ পাগলের তো বিবেক বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই, তো তার উপর রোজা কি করে ফরজ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম তুলে নেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম তুলে নেওয়া হয়েছে। পাগল, যতক্ষণ না তার চেতনা বুদ্ধি ফিরে না আসে। 1 নম্বর হচ্ছে পাগল, যতক্ষণ তার চেতনা বুদ্ধি ফিরে না আসে। নম্বর 2, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়। একজন মানুষ ঘুমিয়ে আছে, যতক্ষণ না সে জাগ্রত হয়। এবং বালক, যতক্ষণ প্রাপ্তবয়স্ক না হয়। এবং বালক যে প্রাপ্তবয়স্ক যতক্ষণ না হবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি। এখানে টিকাতে বলা হচ্ছে নিয়ত মানে কি? নিয়ত মানে হচ্ছে সংকল্প করা। নিয়ত মানে হচ্ছে মনে সংকল্প করা, মানসিকভাবে আজকে রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা। মানসিকভাবে যে আমি রোজা রাখবো, এটাকে সিদ্ধান্ত নিতে হবে। নিয়তের জন্য আমাদের দেশে যে বাক্য পাঠ করা প্রচলন দেখা যায় তা সুন্নাত সম্মত নয়। নিয়তের জন্য আমাদের দেশে যে মুখে মুখে যে সমস্ত বাক্যগুলো পাঠ করা হয়, এটা সুন্নাত সম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নিয়ত করেননি। নম্বর 11 নম্বর হচ্ছে বালকের রোজা। বালকের উপর যদিও রোজা ফরজ নয়, তবে তার অভিভাবকদের উচিত তাকে রোজা রাখার আদেশ দেওয়া, যাতে ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে ওঠে। তবে এসব তার সক্ষমতার শর্ত। 11 নম্বর হচ্ছে বালকের রোজা। বালকের উপর রোজা ফরজ নয়, তবে তার অভিভাবকদের উচিত তাকে রোজা রাখার আদেশ দেওয়া, যাতে ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে ওঠে। তবে এসব তার সক্ষমতা শর্ত। সে রাখতে যেন তার ক্ষমতা থাকে, তবেই তাকে হুকুম দিতে হবে। রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালে আনসারদের পল্লীগুলোতে বার্তা পাঠালেন। রুবাই বিন মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালে আনসারদের পল্লীগুলোতে বার্তা পাঠালেন, যে ব্যক্তি রোজা রেখেছে সে যেন রোজা পূর্ণ করে, আর যে রোজা ভেঙেছে সে যেন অবশিষ্ট দিন রোজা রাখে। এরপর থেকে আমরা এই দিন রোজা রাখতাম, আমাদের ছোট বালকদেরকে রোজা রাখাতাম এবং মসজিদে যেতাম। অতঃপর তাদের জন্য পশম দিয়ে খেলনা বানাতাম। তাদের কেউ যখন খাবার জন্য কাঁদতো, তখন তাদেরকে ওই খেলনা দিতাম, যাতে ইফতার পর্যন্ত ক্ষান্ত থাকে। বুখারী, মুসলিম। রুবাই বিন মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালে আনসারদের পল্লীগুলোতে বার্তা পাঠালেন, যে ব্যক্তি রোজা রেখেছে সে যেন রোজা পূর্ণ করে, আর যে রোজা ভেঙেছে সে যেন অবশিষ্ট দিন রোজা রাখে। এরপর থেকে আমরা এই দিন রোজা রাখতাম, আমাদের ছোট বালকদেরকে রোজা রাখাতাম এবং মসজিদে যেতাম। তারপর তাদের জন্য পশম দিয়ে খেলনা বানাতাম।
তাদের কেউ যখন খাবার জন্য কাঁদতো তখন তাদেরকে ওই খেলনা দিতাম যাতে ইফতার পর্যন্ত ক্ষান্ত থাকে। বুখারী মুসলিম। নম্বর 12, রোজা ভঙ্গ করার অনুমতি ও ফিদিয়া দেওয়ার হুকুম যাদের উপর। 12 নম্বর হচ্ছে রোজা ভঙ্গ করার যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং তাদেরকে আবার ফিদিয়া দিতে হবে। তারা তো রোজা ভাঙলে কিন্তু তাদেরকে রোজার পরিবর্তে ফিদিয়া দিতে হবে। অতিশয় বিরুদ্ধ পুরুষ ও মহিলার রোজা ভঙ্গ করার অনুমতি রয়েছে। অতিশয় বিরুদ্ধ মহিলা ও পুরুষ যারা অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছেন তাদের রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে। অনুরূপ এমন রোগীর যার রোগ নিরাময়ের আশা নেই। অনুরূপ এমন রোগী ব্যক্তি তার যে রোগ ঠিক হবে সে আশা নেই। এবং অত্যন্ত কষ্টকর কাজে নিয়োজিতদের এবং যারা অত্যন্ত কষ্টকর কাজ যারা করে তাদেরকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে তাদেরকে ফিদিয়া দিতে হবে। যাদের ওই কাজ ছাড়া জীবিকা উপার্জনের আর কোনো সুযোগ নেই। ওই সমস্ত লোক যারা অত্যন্ত কষ্টকর কাজ করে, যাদের ওই কাজ ছাড়া জীবিকা উপার্জনের আর কোনো সুযোগ নেই, এসব শ্রেণীর পক্ষে যখন বছরের সকল ঋতুতেই রোজা রাখা অত্যাধিক কষ্টকর, তখন এদের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে। তবে প্রতিদিনের জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দেওয়া তার জন্য জরুরি। এরা যদি রোজা না রাখতে পারে তাহলে তারা একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দেবে। এই খাবারের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট কোনো নির্দেশ নেই। সে খাবারটা কতটা দেবে তার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতিশয় বিরুদ্ধের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে, তবে প্রতিদিন বিনিময়ে একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতে হবে। তার রোজার কিন্তু কোনো কাজা করতে হবে না। দারেকুতনি হাকিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতিশয় বিরুদ্ধের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে, তবে প্রতিদিন বিনিময়ে একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতে হবে। তার রোজার কিন্তু কোনো কাজা করতে হবে না। তার রোজার কাজা করতে হবে না। দারেকুতনি হাকিম। বুখারী আতা থেকে বর্ণনা করেছেন, তিনি ইবনে আব্বাসকে এই আয়াত পড়তে শুনেছেন, যাদের পক্ষে রোজা রাখা অতিশয় কষ্টসাধ্য তাদের উপর একজন মিসকিনের খাবার দেওয়া জরুরি। সূরা বাকারা আয়াত নম্বর 184। বুখারী আতা থেকে বর্ণনা করেছেন, তিনি ইবনে আব্বাসকে এই আয়াত পড়তে শুনেছেন, যার অর্থ হচ্ছে যাদের পক্ষে রোজা রাখা অতিশয় কষ্টকর তাদের উপর একজন মিসকিনের খাবার দেওয়া জরুরি। সূরা বাকারা আয়াত নম্বর 184। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াত মনসুখ অর্থাৎ রহিত নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াত মনসুখ অর্থাৎ রহিত নয়। এটা অতিশয় বিরুদ্ধ পুরুষ ও মহিলার জন্য। এটা অতিশয় বিরুদ্ধ পুরুষ ও মহিলার জন্য যারা রোজা রাখার ক্ষমতা রাখে না, তাদের জন্য এটা। তার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াতে হবে। ইমাম মালিক ও ইবনে হাজমের মতে তাকে ফিদিয়াও দিতে হবে না, কাজাও করতে হবে না। কিন্তু ইমাম মালিক ও ইবনে হাজম বলছেন না, সে তো অপারক, তাকে ফিদিয়াও দিতে হবে না এবং কাজাও করতে হবে না। সে তো ইচ্ছা করে রাখছে না, সে অপারক বলেই সে রাখছে না, তাহলে তাকে ফিদিয়াও দিতে হবে না এবং কাজাও করতে হবে না। এটা মত হচ্ছে ইমাম মালিক ও ইবনে হাজম, এই দুইজনের মত। আর যে রোগীর রোগ সারাবার আশা নেই এবং রোজা রাখা অতিশয় কষ্টকর, তার বিধান অতিশয় বিরুদ্ধের মতোই, কোনো পার্থক্য নেই। কঠিন শ্রমে নিয়োজিত শ্রমিকরাই তদ্রূপ। আর যে রোগীর রোগ সারাবার আশা নেই এবং রোজা রাখা অতিশয় কষ্টকর, তার বিধান অতিশয় বিরুদ্ধের মতোই, কোনো পার্থক্য নেই। কঠিন শ্রমে নিয়োজিত শ্রমিকরা তদ্রূপ। বলছে যারা রোজা রাখতে পারে না, অতিশয় রোগী, যে সারবে না, তাদের মতোই হচ্ছে এই যারা কঠিন পরিশ্রম করে, তাদের হুকুম যেমন, যারা কঠিন পরিশ্রম করে তাদের হুকুম একই রকম। শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন,
আয়াতে যাদের জন্য রোজা রাখা কষ্টকর, এ কথাটা দ্বারা অতিশয় বৃদ্ধ ও নিরাময়, হতাশ রোগী ও তদ্রূপ কঠোর শ্রম যথা পাথুরে কয়লার খনির কাজে নিয়োজিত শ্রমিকদের বোঝানো হয়েছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, আয়াতে যাদের জন্য রোজা রাখা কষ্টকর, এ কথাটা দ্বারা অতিশয় বৃদ্ধ ও নিরাময়, হতাশ রোগী ও তদ্রূপ কঠোর শ্রম যথা পাথুরে কয়লার খনির কাজে নিয়োজিত শ্রমিকদেরকে বোঝানো হয়েছে। কাজেই এদের মধ্যে যেসব দণ্ডিতরাও অন্তর্ভুক্ত, তাদেরকে আজীবন কঠিন শ্রমে নিয়োজিত রাখা হয়। এদের মধ্যে তদ্রূপ কঠোর শ্রম তথা পাথুরে কয়লার খনির কাজে নিয়োজিত শ্রমিকদেরকেও বোঝানো হয়েছে। এদের মধ্যে সেসব দণ্ডিতরাও অন্তর্ভুক্ত যাদেরকে আজীবন কঠিন শ্রমে নিয়োজিত রাখা হয়। তাদের রোজা রাখা কার্যত কষ্টকর হলে এবং তারা ফিদিয়া দিতে সক্ষম হলে তাদের রোজা ভাঙার অনুমতি রয়েছে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে রোজা কার রাখতে হবে, কার রাখতে হবে না, তারপরে কে না রাখলে তাকে ফিদিয়া দিতে হবে, কে না রাখলে তাকে ফিদিয়া দিতে হবে না, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের রমজানের রোজাকে কবুল করুন এবং সঠিকভাবে রমজানে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে শিরক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুন, আমাদের সকলকে সুস্থ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।